নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের ৪৭তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ৪৭ নম্বর শ্লোকটি, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের অন্তিম শ্লোক। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানাবেন শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের প্রথম অধ্যায়ের সকল শ্লোক আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি দ্বিতীয় অধ্যায়ের শ্লোকগুলি আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি প্রথম অধ্যায়ের সকল শ্লোকের বিশদ উচ্চারণ ব্যাখ্যা ভালো লেগে থাকে তবে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করব। তো চলুন উক্ত শ্লোকটির অক্ষর বিশ্লেষণের ধারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। এ বলতে হবে, এ বলা যাবে না। অনেকেই এ বলে, এ ব নয়, এ কোনো বর্ণের উচ্চারণ নেই, অনেকে আমরা এ বলি। তো বলতে হবে এ বা মুক্তবার, বফলার উচ্চারণ ভালো রাখতে হবে। এ বা মুক্তবার জুনাস সংখ্যে, জুনাস। ছন্দের গঠন অনুসারে অনুষ্টুপ ছন্দ হলে বিসর্গ যখন 1 থেকে 8 অক্ষরের মধ্যে থাকবে তখন বিসর্গের পরের ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ করতে হবে, অর্থাৎ পরের ব্যঞ্জনটির দুবার উচ্চারণ করতে হবে। এজন্যই এ বা মুক্তবার জুনাস সংখ্যে। পরবর্তী অংশ যাচ্ছি। রাথো পস্থ উপা বিশত 8। রাথো দীর্ঘস্বর, পস্থ মহাপ্রাণ, উপা বিশত 8। পরবর্তী চরণে যাচ্ছি। বিসৃজ্য, বিশ্রী দন্তস্বকে এসের মতো উচ্চারণ করতে হবে, বিশ্রী বললে হবে না। বিসৃজ্য সশরম, সশরম। দেখুন সশরম কিন্তু বলি নেই, বা সশরমও কিন্তু বলি নেই। প্রথমেরটা হচ্ছে দন্ত স, তারপরটা তালবা স, তারপর হচ্ছে রাম। অনুসার যখন কোনো শব্দের পরে থাকবে তখন অনুসার উচ্চারণ ময় হসন্ত করতে হবে, অর্থাৎ ময়ের অর্ধেক উচ্চারণ করতে হবে। পুনরায় বলছি, বিসৃজ্য সশরম চাপম 8। অন্তিম অংশে যাচ্ছি। শোকা সম, সম কেন হলো? এখানে অনুসার তো শব্দের পরে নেই, অর্থাৎ অনুসার যখন কোনো শব্দের মাঝখানে বসবে তখন অনুসারের উচ্চারণ কীরূপ হবে তা সম্পূর্ণরূপে নির্ভর করবে তার পরের ব্যঞ্জনের ভিত্তিতে, অর্থাৎ অনুসারের পরের ব্যঞ্জনের ভিত্তিতে। অনুসারের পরের ব্যঞ্জন যদি বর্গীয় বর্ণ হয় তবে সেই বর্গের নাসিক্য উচ্চারণ করতে হবে, অর্থাৎ এখানে অনুসারের পরের ব্যঞ্জনটি ব। ব একটি উষ্ঠধ্বনি, উষ্ঠধ্বনির নাসিক্য বর্ণ হচ্ছে ম, জন্য অনুসার উচ্চারণ ম করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন পুনরায় বলার চেষ্টা করছি। শোকা সংবিঘ্ন মানসঃ 8। শোকা সংবিঘ্ন মানসঃ 8। উক্ত শ্লোকটি পাঠ করে আমি প্রথম চরণে পেয়েছি 16টি অক্ষর এবং দ্বিতীয় চরণে পেয়েছি 16টি অক্ষর, অর্থাৎ অনুষ্টুপ ছন্দে রচিত সকল শ্লোক 32টি অক্ষরে গঠিত থাকবে। তো চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। সঞ্জয় উবাচ এবমুক্ত্বার্জুন সংখ্যে রথোপস্থোপাবিশত বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানসঃ। সুপ্রিয় সুধী, আমার এই আলোচনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটি ছিল প্রথম অধ্যায়ের সর্বশেষ শ্লোক। পুনরায় বলছি, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু দ্বিতীয় অধ্যায়ের উচ্চারণ নিয়ে বিশদ আলোচনা করার চিন্তা ভাবনা করব। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই পুরো সিরিজটা আপনাদের কেমন লেগেছে। যারা দেখেননি পুরো সিরিজটা তারা অবশ্যই উক্ত চ্যানেলে ভিডিও অপশনে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজ নামে প্লেলিস্ট করা রয়েছে। আপনারা শীঘ্রই গিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম থেকে সকল শ্লোক ধারাবাহিকভাবে অবলোকন করুন। পরিশেষে সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।